মানুষের কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ছাতিয়ান গ্রাম এলাকায় এই সান্তাহারের থেকে ছেড়ে আসা 2টা 10 মিনিটে একটি ট্রেন ছেড়ে আসা ট্রেন 2টা 15 মিনিটে ঠিক এই জায়গায় এসে 9টি বগি লাইনচ্যুত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্ঘটনা কতটা মর্মান্তিক হয়েছে সেটা আপনারা এখানে না আসলে পারে বুঝতে পারবেন না, এখানে না দেখলে বুঝতে পারবেন না। এবং লাইন থেকে কিন্তু ট্রেনগুলো বগিগুলো অনেক সরে গেছে, অর্থাৎ এই যে বগিটা দেখতে পাচ্ছেন, বগির চাকাটা উল্টে গেছে। তার মানে ধরে নিতে পারেন যে এই দুর্ঘটনাটা কত কঠিন একটি দুর্ঘটনা ঘটেছে। এবং এই দুর্ঘটনায় কিন্তু কথা ছিল যে 20 কিলোমিটার বেগে এখান দিয়ে ক্রস করবে, কিন্তু সেই কথা ড্রাইভার রাখেননি, কারণ এই লাইনটা আপনার কাজ চলছিল বেশ কয়েকদিন আগে থেকেই। এবং সেই কারণে কিন্তু এখানে ট্রেনের গতি থাকবে হলো 20 কিলোমিটার, কিন্তু দেখা গেল যে 20 কিলোমিটার নয়, এখানে ট্রেনের গতি বাড়িয়ে 80 কিলোমিটার বেগে চালিয়েছে। এবং 80 কিলোমিটার বেগে চালানোর জন্য কিন্তু ট্রেন এখানে এসে আবার লাইনচ্যুত হয়ে গেছে। এবং লাইনচ্যুত যখন হয় তখন যেহেতু এই সময় ঈদের একটা মৌসুম, 2 দিন পর ঈদের জন্য কিন্তু ছাদের উপরে অনেক লোক ছিল এবং ভিতরের লোক ছিল। ছাদের উপরের লোকগুলো পড়ে গিয়ে আহত হয়েছেন, তার মধ্যে 25 জনকে আপনার হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে ট্রেনের ভিতরে যে লোকগুলো ছিল তারা কিন্তু তেমন একটা গুরুতর আহত হননি, তারা নিশ্চিন্ত মনেই কিন্তু নেমে চলে যেতে পেরেছেন। আরেকটা কথা না বললেই নয়, এই ট্রেনটা মানে এখানে লাইনচ্যুত হওয়ার কারণে বর্তমানে কিন্তু পার্বতীপুর থেকে ঢাকা এবং খুলনা ট্রেন চলাচল বন্ধ আছে। এবং এটা কখন চালু হবে এটা বলা খুব মুশকিল, যদিও উদ্ধারকারী ট্রেন আসছে আপনার হলো ঈশ্বরদী থেকে। এবং এই উদ্ধারকারী ট্রেন কিন্তু এই যে ট্রেনটাকে যে উদ্ধার করবে এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। এবং এই সময় আমার মনে হচ্ছে যে আজকে সারাদিনে সারা রাতেও এই ট্রেনকে উদ্ধার করা সম্ভব হবে না। আর সবচাইতে বড় কথা, ঈদের এই মৌসুমে প্রচুর যাত্রী কিন্তু আসছেন ট্রেনে, এবং এই ট্রেনের যাত্রীগুলো আসার ফলে এই ট্রেনের যাত্রীগুলো কিন্তু ট্রেন না পাওয়ায় তারা বিপদে পড়ে যাবেন। এবং অনেকেই আজকে আপনি জানেন যে ছুটির পরে ট্রেন যাত্রাকে বেছে নিয়েছিলেন। এবং এই যে চিলাহাটিগামী এই ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসার পর এই জায়গায় দুর্ঘটনা ঘটছে, এবং এই দুর্ঘটনায় চরম একটি বিপদ হয়েছে। এবং এই বিপদটা থেকে বেঁচে গেছে বহু মানুষ। তারপর আমি মনে করি যে এটা একটা বড় ঘটনা, এবং এই বড় ঘটনার কারণে আপনার হলো শত শত লোকের জীবন বেঁচে গেছে। আরও একটি কথা আপনাদের বলে রাখি যে এই ট্রেনটির যে গতিবেগ, এই গতিবেগ অস্বাভাবিক ছিল। 80 কিলোমিটার বেগে এই ট্রেনটি আসছিল, যেখানে 20 কিলোমিটার বেগে চালানোর কথা। এই যে মানুষের যে কষ্ট, এই মানুষের কষ্ট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মানুষের কথায়, যে মানুষের দুঃখ কতটা হয়, এবং সেই দুঃখ যদি কপালে রাখা থাকে তাহলে কিভাবে হয় সেটাও দেখানোর চেষ্টা করছিলাম। এখানে প্রচুর মানুষের ভিড়, এবং মানুষের ভিড়ের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করলাম এই দুর্ঘটনার বিষয়টি। মানুষের কথার সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।